ছাড়াই ও যে এই ফ্লাইওভারটা বানিয়ে ফেলতে পেরেছে সেটা আমি সহ্য করতে পারছি না। কোনো রকম সমস্যা ছাড়াই আমরা এই ব্রিজের প্রজেক্টটা সুন্দরভাবে কমপ্লিট করে ফেললাম। এটা ভেবে আমি মন থেকে সত্যি ভীষণ খুশি হয়েছি। ফাইনালি উই ডিড ইট। আমাদের টিমওয়ার্কটা একটা বড় এক্সাম্পল হয়ে উঠতে পারে। আমি জীবনে অনেক ধরনের বিজনেসই করেছি, কিন্তু কনস্ট্রাকশন বিজনেসে এই প্রথমবার একটা প্রজেক্ট করলাম আমি। তার চেয়েও বড় কথা, ডেডলাইনের আগেই এই প্রজেক্টটা শেষ করতে পেরেছি আমরা। রিয়েলি গ্রেট। প্রত্যেকটা বিজনেসের আগে কখনো আমার বাবা বা কখনো দাদা ইনিশিয়েট করতো, আর ওরাই প্রজেক্টটাকে কমপ্লিটও করতো। কিন্তু এটাই আমার প্রথম কনস্ট্রাকশন প্রজেক্ট যেখানে আমি নিজে ইনিশিয়েটিভ নিয়েছি আর নিজেই কমপ্লিট করতে পেরেছি। এটা আমার কাছে প্রথম সন্তানের মতো। গভর্নমেন্ট এই প্রজেক্টের ব্যাপারে কি বলছে? পিডব্লিউডি ডিপার্টমেন্ট আসলে খুবই খুশি হয়েছে ম্যাডাম। কোট করে থাকা অ্যামাউন্টের মধ্যে ডেডলাইন দেওয়া ডেটের মধ্যে প্রজেক্ট কমপ্লিট হয়েছে। আপনাদের উমা কনস্ট্রাকশন সময়ের মধ্যে কাজটা সম্পূর্ণ করেছে বলে সবাই খুব খুশি হয়েছে ম্যাডাম। সেই দিন সিএম এর সঙ্গে মিটিং এর সময় আপনার কোম্পানির সম্পর্কে অনেক ভালো ভালো কথা বললো ম্যাডাম। আমাদের গোটা টিম এটাই তো চেয়েছে। শেষ পর্যন্ত আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি। সরকার আমাদের উপর যে বিশ্বাস রেখেছে তাতে আমরা ভালোভাবেই সফল হয়েছি। উমা কনস্ট্রাকশনের ব্রিজ বানানোর কোনো এক্সপিরিয়েন্স নেই, ওদের টেন্ডার দেওয়ার কোনো মানে হয় না যারা বলতো, তাদের মুখ বন্ধ করেছি। এই ধরনের বড় বড় প্রজেক্ট যে উমা কনস্ট্রাকশন করতে পারে সেই কনফিডেন্সটা আমরা এবার সত্যিই পেয়ে গেলাম। আপনাদের কোঅপারেশনের জন্য অনেক ধন্যবাদ। কালকে আবার মিটিং আছে ম্যাডাম সিএম এর সঙ্গে। উনি হয়তো একটা ডেট ঠিক করে আমাদের ব্রিজের উদ্বোধনের জন্য এখানে আসতে পারেন। সিএম নিজে এসে এখানে ব্রিজটা ইনঅগারেট করবেন। এটা সরকারের জন্য খুবই বড় প্রজেক্ট একটা। সামনে তো আবার ইলেকশনও আছে। ইলেকশনের ডেট অ্যানাউন্স হয়ে গেলে তখন আর কোনো কাজ করা যাবে না। সেই জন্য এই প্রজেক্টটাকে দেখিয়ে সরকার ভালো নাম করতে চায়। সরকার নিজের পাবলিসিটির জন্য এই ব্রিজটা উদ্বোধনের ব্যবস্থা করবেন উনি। সিএম এসে ইনঅগারেট করার পরের দিনই আপনার সমস্ত ব্যালেন্স ক্লিয়ার হয়ে যাবে ম্যাডাম। ব্যালেন্স ক্লিয়ার হওয়ার থেকেও বেশি যদি নেক্সট প্রজেক্ট কি হবে সেটা বলেন তাহলে আরো বেশি খুশি হব। একদমই ম্যাডাম। পরবর্তীকালে কোনো প্রজেক্ট এলে আপনার কোম্পানিকেই আমরা রেকমেন্ড করব ম্যাডাম। আপনার ম্যানেজার, আপনার ইঞ্জিনিয়ার খুবই ভালো কাজ করেছেন ম্যাডাম। আমি নিজে মুখে আপনার কোম্পানির নামে রেকমেন্ড করব ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমাদের কোম্পানির উপর বিশ্বাস রেখেছেন, সেজন্য আমরা চিরকাল ঋণী থাকব। মিস্টার শিবা, ইয়েস ম্যাডাম। আমাদের কোম্পানির এমপ্লয়ীদের নতুন পোশাক দিতে চাই, তার পাশাপাশি কিছু গিফটও দিতে চাই। আর কি দেওয়া যায় সেটা আপনি টিমের সঙ্গে ডিসকাস করে ডিসাইড করে নিন মিস্টার শিবা। ঠিক আছে ম্যাডাম, ইঞ্জিনিয়ারদের সঙ্গে ডিসকাস করে ডিসাইড করব ম্যাডাম। দেখুন, আসলটা দেরি করে দিন তাতে অসুবিধা নেই, কিন্তু সুদটা আপনি মাসে মাসে ঠিক সময় আমাদেরকে দিয়ে দিন, না হলে কিন্তু আরো এক্সট্রা চার্জ লাগবে। তখন আবার সবাইকে বলবেন না যে আমরা সুদের উপর অনেক বেশি করে চার্জ লাগাই ম্যাডাম, বুঝেছেন? আরে ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন। নমস্কার, আমার নাম হলো ভৈরব। বিজনেস স্টার্ট করবার জন্য একটু পুঁজির দরকার ছিল।
আপনাকে যখন কল করলাম অফিসে আসুন, ব্যবস্থা করে দেব বলে বলেছিলেন। ও, বুঝতে পেরেছি। আপনি অফিসে আসুন, আমি কিছু একটা ব্যবস্থা করব এটা বলেছিলাম তো। কিন্তু আপনার ব্যাপারে আমি খোঁজ নিয়েছি। আপনার ট্র্যাক রেকর্ড কিন্তু ভালো নেই ভৈরব বাবু। দীঘায় চিটিং কেস, সকলের সঙ্গে মারপিট করেছেন, আইপিসির আন্ডারে রয়েছেন, সব সেকশন থেকেই আপনার উপর কোনো না কোনো কেস রয়েছে দেখছি। সেসব ছেড়ে দিয়েছি স্যার, তার বদলে আমি ভালোভাবে জীবন কাটাবো বলেই এখানে এসেছি স্যার। দেখুন, আমরা কিন্তু অনেক পুরনো গুন্ডাদের দেখেছি, তারা সবকিছু ছেড়ে দিয়ে এখন সমাজ সেবা করে চারিদিকে ঘুরে বেড়ায়। নিজেদের ইচ্ছে মতো কাজ করে ওরা। ওরা কিন্তু কখনো ফিল্ডে নেমে কাজ করে না, অন্য কোনো লোককে দিয়ে কাজ করায়। একবার এইসব অসৎ কাজে নাম জড়িয়ে গেলে কোনোভাবেই সেখান থেকে বেরোনো যায় না। গ্যাং মেম্বাররা মেরে ফেলে। সবসময় নিজের সেফটি নিজেকেই দেখতে হয়, প্রয়োজনে অন্য কোনো গুন্ডা হায়ার করতে হয়। আর সেই জন্য আপনি চুপচাপ নিজের কাজ নিজে করে যাচ্ছেন, কি তাই তো? স্যার, আপনি যেটা ভাবছেন আমি ঠিক তত বড় গুন্ডা নই। ছোটখাটো ঝামেলা করতাম আমি, কোনোদিনও আমি সেইভাবে গুন্ডামি করিনি। একাই যেতাম, একাই আসতাম। আমার মায়ের তো বয়স হয়েছে, আমারই চিন্তায় তিনি ঘুমোন না। ওনার খুশির জন্যই নিজের স্বভাবটাকে আমি বদলে ফেলেছি স্যার। গাড়ির বিজনেস শুরু করেছিলাম, সেটা আমি লাভের মুখও দেখিয়েছিলাম। জানি, সবকিছু জানি আমি। আপনি আপনার পার্টনারের সঙ্গে ঝগড়া করেছেন, অফিসে ঢুকে ওনার উপর হাত তুলেছেন, আপনি তো অ্যারেস্টও হয়েছেন। দেখুন, আপনার ব্যাপারে সব খোঁজ নিয়েছি, শুধু একটা বিষয় আপনার ব্যাপারে আমার ভালো লেগেছে। উমা গ্রুপ অফ কোম্পানিজের ওনার শিবানী ম্যাডাম আপনার কোনো আত্মীয় হয়? কিছুই না। ওনাকে একটা কল করতে বলুন আমায়। আপনার যদি 1 কোটি টাকাও লাগে সেটাও আমি আপনাকে দিয়ে দেব। উনি আমাকে ফোন না করলেও চলবে, আমি করে নেব। উনি টাকা দিতে বললেই আমি দিয়ে দেব, আমার কোনো অবজেকশন থাকবে না। শিবানী আমাকে তখন 2 কোটি টাকার অফার দিয়েছিল, আমি নিজেই বারণ করেছিলাম স্যার। এখন আবার আমার চাওয়া ঠিক হবে না স্যার। আপনাকে কথা বলতে হবে না, আমি কথা বলে নিচ্ছি। এর আগেও আমি ওনার সঙ্গে কাজ করেছি। কাজ করতে হলে সেরকম লোকেদের সঙ্গে করা উচিত যারা কথার খেলাপ করে না। 1 মিনিট দাঁড়ান। আসলে আমার কাছে ওনার ম্যানেজারের নাম্বার আছে। শিবানী ম্যাডামের নাম্বারটা আছে কি আপনার কাছে?